চলতি সপ্তাহেই পদত্যাগের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে দলের পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি। তার আকস্মিক ঘোষণার পর থেকে দেশটির রাজনীতিতে অস্থিরতা চলছে। চলতি বছরের অক্টোবরে কানাডায় পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিবিসির এক জরিপ বলছে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে কনজারভেটিভ পার্টি অফ কানাডা। আর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলটির নেতা পিয়েরে পয়েলিয়েভ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী এই কনজারভেটিভ নেতা কানাডার প্রধানমন্ত্রী হলে কি করবেন তার রূপরেখা প্রকাশ করেন। মাত্র ২০ বছর বয়সে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেন তিনি। অর্থনীতি ও বাসস্থান সংকটে ক্লান্ত কানাডিয়ানদের জন্য তিনি একটি নতুন বিকল্প হতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন পিয়েরে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। একজন তীক্ষ্ণ বক্তা হিসেবে পরিচিত পিয়েরে ২০২২ সালে কনজারভেটিভ নেতা হওয়ার পর থেকে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে প্রায়ই আক্রমণাত্মক মন্তব্য করার কারণে আলোচনায় আসেন তিনি। কানাডার আলবার্টায় জন্ম পিয়েরের। তরুণ বয়সেই রাজনীতির প্রতি তার প্রবল আগ্রহ তৈরি হয়। স্থানীয় কনজারভেটিভদের হয়ে প্রচারণা চালানোর পর ২৫ বছর বয়সে তিনি সাংসদ নির্বাচিত হন। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।